পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর ওপরে হামলার অভিযোগ। তার দোষ ছিল তার একটি অনুষ্ঠানে সে গান গেয়েছিল জাগো মা বলে, একটি প্রায় দেশাত্মবোধক একটি গান। আর এই গান শুনেই মঞ্চের ওপরে শটান হাজির হয়ে যায় ওই অনুষ্ঠানের উদ্যোক্তা মেহবুব মল্লিক বলে জনৈক ব্যক্তি, এবং অকথ্য ভাষায় লগ্নজিতাকে গালাগাল করে, তাকে এই ধরনের গান না গেয়ে তাকে সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ গান গাওয়ার জন্য তাকে নির্দেশ দেন, এবং শিল্পী লগ্নজিতাকে তুই তোকারি করে তাকে শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করে বলে লগ্নজিতার অভিযোগ। এই ঘটনাকে আমরা কি বলবো? বাংলা সংস্কৃতির ওপরে মৌলবাদী হামলা, মৌলবাদী আক্রমণ না। যদি বলি তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সাম্প্রদায়িক হয়ে যাব। কারণ ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে এই মৌলবাদী তাদের যে হামলার ঘটনা ইতিমধ্যেই আমাদের কানে এসেছে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত এবং বিখ্যাত ছায়ানট থেকে শুরু করে উদীচী সাংস্কৃতিক যে সংস্থাগুলি আছে সেগুলিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রক্ষে পায়নি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বয়ং নজরুলের সমস্ত স্মৃতি তারা ভেঙে চুরমার করে দেয়। এর আগেও শিল্পী সাহিত্যিকদের উপরে আক্রমণ চালিয়েছিল মৌলবাদীরা। তাহলে বাংলাদেশের হাওয়া কি পশ্চিমবঙ্গেও চলে আসলো? এখানেও কি সেই মৌলবাদীদের হাতে এই সংস্কৃতি, এই বাংলার কৃষ্টি এগুলি আক্রান্ত? সবথেকে অদ্ভুত ব্যাপার, এত বড় ঘটনা 24 ঘন্টা পরেও তথাকথিত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, সাংস্কৃতিক প্রেমী মুখ্যমন্ত্রী এবং সাংস্কৃতিক প্রেমিক তথাকথিত বুদ্ধিজীবীরা যারা বাংলাকে নিয়ে চোখের জলে ভাসিয়ে দেয়, যারা বাংলা ভাষাকে নিয়ে, বাংলার সংস্কৃতিকে নিয়ে, বাংলার অস্মিতাকে নিয়ে যারা চোখের জলে ভাসিয়ে দেয়, প্রতিবাদে রাস্তায় নামে, এখনো পর্যন্ত সবাই মুখে কুলু পেটেছে। ভগবানপুর থানার ওসি লগ্নজিতার বিরুদ্ধে এই যে হেনস্থা হয়েছে তার অভিযোগ পর্যন্ত তাকে নিতে চায়নি। লগ্নজিতার যেটা অভিযোগ যে প্রায় রাত্রের 12:30 থেকে শুরু করে 3টে পর্যন্ত তাকে থানায় বসিয়ে রাখা হয়। গোটা থানা এই মেহবুব মল্লিকের অনুগামী। তারা কারা হতে পারে নিশ্চয়ই ভালো করে জানেন, এবং কোন সম্প্রদায় হতে পারে সেটার বলার অপেক্ষা রাখে না। ভগবানপুর থানা ঘেরাও করে রাখে এবং কার্যত ওসিকে হুমকি দেয় যে কোনো অভিযোগ নেওয়া যাবে না। শেষ পর্যন্ত নিজে চাকরি বাঁচাতে একটি জিডি করে ছেড়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত শেষ খবর যা, তাতে মেহবুব মল্লিক গ্রেপ্তার তো দূরের কথা, তাকে খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না বা তাকে আটক পর্যন্ত করেনি পুলিশ। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে চোখ এড়িয়ে গেলে আগামী দিনে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের সংস্কৃতি আক্রমণ হতে পারে বা হতে হবে। ভগবানপুরের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে লগ্নজিতার অপরাধ কী ছিল? তিনি তো একজন বাংলার সুবিখ্যাত গায়িকা, তার পছন্দের মতো তিনি গান গেয়েছিলেন, কিন্তু সেই গান পছন্দ হয়নি বলে তাকে এইভাবে হেনস্থা হতে হলো। এটা গোটা শিল্পী সমাজের কাছে, বাংলা সংস্কৃতির কাছে একটা অশনি সংকেত, একটা অশুভ বার্তা। মেহবুব মল্লিকের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে, কারণ এই মুসলিম ভোট ব্যাংকের ওপরে গোটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকারটা দাঁড়িয়ে আছে। আর তাই মেহবুব মল্লিক এত বড় একটা অপরাধ, এরকম দুঃসাহসিক অপরাধের পরেও এখনো অধরা রয়ে গেছে। এই মেহবুব মল্লিকের জায়গায় যদি এটা কোনো হিন্দুর নাম উঠত, পুলিশ কি সাথে বসে থাকতো? সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হতো এবং তার বিরুদ্ধে যত রকম অজামিনযোগ্য যে ধারাগুলি আছে সেগুলি প্রয়োগ করে তাকে চালান করত, কোর্টে চালান করত। এরকম একটা পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে। এবং আরও আশ্চর্য লাগছে যে সংস্কৃতি প্রেমী বা
বাংলা সংস্কৃতির জন্য মুখ্যমন্ত্রী সহ তার যারা চাটুকার রয়েছে তারা একেবারে হাপুস নয়নে কান্নাকাটি করে। কেন সংসদে বঙ্কিমচন্দ্রকে দাদা বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী, তার জন্য রাস্তায় নেমে পড়লেন, তারা সংসদে ধর্ণা দিলেন। একের পর এক ঘটনায় বাঙালি অস্মিতা এবং বাংলা ভাষাকে ছোট করা হচ্ছে, বাংলা সংস্কৃতিকে আক্রমণ করা হচ্ছে বলে যারা মাঠে নেমেছিলেন, পথে নেমেছিলেন, চোখের জলে ভাসিয়ে ফেলেছিলেন, কোথায় তারা? 24 ঘন্টা তো প্রায় পার হতে চলল। কি পদক্ষেপ নেবে মেহবুব মল্লিকের বিরুদ্ধে সেটা সময় বলবে, কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার শিল্পী সমাজের ওপরে এই প্রথম এইভাবে একেবারে প্রকাশ্যে যে হামলা, যে হেনস্থার ঘটনা ঘটল, এরপরে যদি বাংলার শিল্পী সাংস্কৃতিকরা তারা যদি চুপ করে বসে থাকে, সর্বোপরি মুখ্যমন্ত্রী যদি হাত গুটিয়ে বসে থাকে এবং বাংলার আগামী দিনের অধিনায়ক বলে যাকে বলা হচ্ছে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চুপ করে বসে থাকে, তাহলে ওই বাংলাদেশের হাওয়া এই পশ্চিমবঙ্গে আসতে খুব বেশি দেরি হবে না। 2026 বিধানসভার পরেই পশ্চিমবঙ্গের রাজনীতি তো বটে, এমনকি পশ্চিমবঙ্গের এই সাংস্কৃতিক পরিবেশ, গোটা সমাজ কোন দিকে যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে যাবে। ফলে এখনই আমরা যদি রুখে না দাঁড়াই, তাহলে ভবিষ্যতে কিন্তু এর জন্য আমাদের মাসুল গুনতে হবে এবং আরও বেশি করে পস্তাতে হবে। যা বাংলাদেশে ঘটেছে সেটা পশ্চিমবঙ্গে ঘটতেও বেশি সময় লাগবে না।